হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাতে চলেছি ফ্রুট কাস্টার্ড। তার জন্য সর্বপ্রথমে আমরা নিয়ে নিয়েছি কিছু ফ্রুটস, এবং ফ্রুটসে আছে, প্রথমে আছে আমাদের অ্যাপেল, তারপরে গ্রিন আঙ্গুর, কালো আঙ্গুর, আর সব থেকে স্পেশাল জিনিস যেটা যেটা আপনার ফ্রুট কাস্টার্ডকে একটা নতুন মাত্রা দেবে, সেটা হচ্ছে নারকোল, জালি নারকোল, আর এটা আছে কিছু ডালিমের দানা। এখন আমরা রান্নার পার্টে যাব। প্রথমে আমরা 1 কাপ দুধ নিয়ে নেব, যেটা लगभग ½ লিটার পরিমাণে আছে। দুধটাকে আমাদের কিছুক্ষণ ফোটাতে হবে। মাঝে মাঝে দুধটাকে একটু চালাতে হবে। দুধটাকে ভালোভাবে ফোটাতে হবে, এই জন্য মাঝে মাঝে আমাদেরকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। কন্টিনিউ দুধটাকে চালাতে হবে, যাতে করে দুধটা নিচে না লেগে যায়। কন্টিনিউ চালাতে হবে। একটু পরে দেখবেন আপনাদের দুধটা একটু গাঢ় হয়ে আসছে। কন্টিনিউ এটাকে চালাতে হবে। দুধ ওখান থেকে নিয়ে আরেকটা কন্টেনারে রাখতে হবে, যেটাতে আমাদের কাস্টার্ড পাউডারটা মিক্স হবে। যে দুধটা বের করে নেওয়া হয়েছে, সেটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। তারপরে কাস্টার্ড পাউডারটা মেশাতে হবে। গরম দুধে কাস্টার্ড পাউডার মেশালে পাউডারটা দলা দলা থেকে যাবে। এই জন্য দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে পাউডারটা মেশাবেন। অ্যাড করব, আমাদের পরিমাণ হচ্ছে ½ লিটার দুধে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এটাকে ভালোভাবে এখন মিলিয়ে নিতে হবে, যাতে ওতে কোনো লাম্পস না থেকে যায়। সুন্দর করে আমরা মিশিয়ে নেব এটাকে। এদিকে আমাদের দুধটাও খুব ভালোভাবে ফুটে গেছে। দেখুন, অল্প অল্প সরও সাইডে লেগে আসছে। এখন এই মিশ্রণটা ওতে অ্যাড হবে। এখন এই মিশ্রণটা অল্প অল্প করে ঢালতে হবে এবং মেশাতে হবে, একবারে পুরোটা ঢালবেন না। অল্প অল্প করে নিতে হবে এবং খুব সুন্দরভাবে দুধের সাথে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে আমাদের দুধটা একটু গাঢ় হয়ে আসছে। এখন আমাদের যে কাস্টার্ড, সেটা রেডি হয়ে গেছে। এটাকে আমরা ঠান্ডা করার জন্য রেখে দেব। কনসিস্টেন্সিটা দেখে নিন, এরকম আপনাদের থিকনেসটা হলেই আপনারা ভাববেন যে আপনাদের কাস্টার্ড ফ্রুট মিক্স করার জন্য রেডি।
মিশ্রণটা একটু ঠান্ডা, অল্প একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে চিনিটা দিয়ে আর একটু গরম করে নেবেন, তাহলে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হবে। স্বাদ মতো আপনাদের চিনিটা অ্যাড করবেন এবং ফ্লেম লো করে এটাকে মিক্স করে নেবেন সুন্দর করে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। চিনিটাকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। এবারে আমরা মিশ্রণটাকে একটা বোলে ট্রান্সফার করে নেব এবং ওটাকে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ রুম টেম্পারেচার রাখার পরে তারপরে আমরা ওটাকে ফ্রিজে রেখে দেব একদম ঠান্ডা হওয়ার জন্য, 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এক ঘন্টা পর বর্তমান আমাদের যে কাস্টার্ড আছে একদম সেট হয়ে গেছে। এখন আমরা ফ্রুটস অ্যাড করব। ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে আমরা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই আমাদের কাস্টার্ড রেডি টু সার্ভ। এটাকে আপনারা 2-3 দিন ফ্রিজারে রেখেও সার্ভ করতে পারবেন। আমাদের কাস্টার্ড এখন রেডি হয়ে গেছে, সম্পূর্ণ তৈরি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।